নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। তো দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু সকাল থেকে রোদ করেছিল, তাই বিকালের দিকে পুকুরে প্রথমে মাছকে খাবার দিয়েছিলাম। তারপর মাছের খাবার দেয়া হয়ে গেলে চলে যাব বাগানে। আর আমাদের বাগানে কি কি সবজি আছে সেগুলিও দেখবো। আর যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো কালকে, তাই কিছু সবজি আর বেগুন নিয়ে নেব। আর বাগানে আছে লাল শাক, পালং শাক, আর আছে সাদা নোটে পালং শাক। পালং শাকগুলি বৃষ্টির কারণে একটু নষ্ট হয়ে যাচ্ছে। আর এছাড়াও ওই চালের মধ্যে রয়েছে চিচিঙ্গা, ঝিঙে আর কাঁকরোল, করলা। বেশ মোটামুটি অনেক রকমই সবজি হয়। তো পরের দিন সকালে ইলিশ মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এছাড়া বেগুন, আলু আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে রাখা মাছগুলির মধ্যে 1 চামচ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আজকে আমি মোটামুটি মাঝারি সাইজের ইলিশ নিয়েছি। আর এই ইলিশ দিয়ে বেগুনের ঝোল খেতে তো ভীষণই ভালো হয়। তার জন্য আজকে বেগুনের ঝোলটি বানাচ্ছি। আর আমাদের বাড়িতে এইভাবেই বানানো হয়। তো বেগুনগুলি প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। সব বাড়িতেই এই বেগুন ইলিশটা অবশ্যই হয়, তবে আমাদের বাড়িতে কীভাবে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনগুলি যেমন লম্বা লম্বা করে কেটে নেব, আলুগুলিও কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব, এতে দেখতে ভালো লাগে। বেগুনগুলি লম্বা আর আলুগুলিও লম্বা করব। আলুগুলির খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে চিড়ে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর আলুগুলি এই রকম লম্বা লম্বা করে কেটে নেব। আলু বেগুন কেটে নিয়ে আবারও একবার জলে ভালো করে ধুয়ে নেব। তারপর উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়ে কড়াইটি ভালো করে গরম করব। তারপর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এতে একটু তেলের পরিমাণ বেশি দিলে ভালো হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলি মাছ একসাথে দেব না, দুবার ধরে মাছগুলি ভাজবো। আর মাছগুলি খুব বেশি একদম লাল করে ভাজবো না, একটু এপিট ওপিট করে তুলে নেব। দেখুন এই রকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছগুলি তোলা হয়ে গেলে বাকি যে মাছগুলি ভাজতে বাকি আছে সেগুলি দিয়ে দেব। ওই দুটো মাছের মাথা, দুটো লেজা ভালো করে ভেজে নেব। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে এভাবেই পাশে থাকবেন। এদিকে মাছগুলি সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, আর যে কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আর আলুগুলি একটু ভালো করে ভেজে নেব, যেহেতু বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ইলিশ মাছের ঝোল হতেও টাইম লাগে না, তাই আলুগুলি যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলি একটু লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যখন হালকা লালচে কালার হবে তখন তার মধ্যে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে বেগুন আর আলুর মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যদি খেতে পছন্দ করেন তাহলে দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে সবজিগুলির সাথে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। আমি এখানে একটু পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ এই বেগুনের ঝোল একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। তাই 2 গ্লাস মতো জল দিয়েছিলাম। আর জলটি যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলি দিয়ে 10 মিনিট মতো উনুনের আঁচটি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটি খুলবো। দেখুন বেগুন আলু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, আর বেগুনগুলি একদম গোটা গোটা রয়েছে। আর সবশেষে কয়েকটি কাঁচা লঙ্কা এতে গোটা গোটায় দিয়ে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এরকম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর ঝোলটিও কতটা পাতলা রেখেছিলাম, কিন্তু খেতে হয়েছিল ভীষণই সুন্দর। আপনাদের বাড়িতে কেমন করে রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।